হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বুধবার আর ঘড়িতে এখন সকাল 8:30 মতো বাজতে যায়। মেয়ে চলে গেছে স্কুলে আর আমার হাজব্যান্ডও আর 15 মিনিটের মধ্যেই ঘর থেকে বেরিয়ে পড়বে। মেয়েকে আজ ওর লাঞ্চ বক্সের জন্য ডিম দিয়ে 3টে ব্রেড টোস্ট বানিয়ে দিয়ে দিয়েছি। আর আমরা দুজন একটু আগে ওটস, কলা, ব্লুবেরি এই সব কিছু মিশিয়ে একটু স্মুদি বানিয়ে খেয়ে নিয়েছি। যদিও দুজনে মিলে স্মুদিটা নিয়ে বসার আগে আমি কিন্তু এইদিকে চাটাকে ধীম আঁচে বসিয়ে রেখে চলে গেছিলাম। আর তাই স্মুদিটা খাওয়া শেষ করে রান্নাঘরে ঢুকতেই দেখছি চাটা কিন্তু এদিকে অলমোস্ট হয়েই এসেছে। আর 1-2 মিনিটের মধ্যেই চাটা নামিয়ে ফেলবো। চলুন, চারিদিকে রেডি। এখন 5-10 মিনিটের জন্য একটু আরাম করে বসে সকালের টি টাইমটাকে একটু এনজয় করি। আর আমার হাজব্যান্ডকেও ওর চাটা দিয়ে দিই। ও আবার ওইদিকে এই চায়ের জন্য বসে রয়েছে। চাটা খেয়েই ও বেরিয়ে পড়বে। ঘড়িতে এখন সকাল 9:15 মতো বাজে। আমাদের দুজনেরই সকালের টি টাইমটা এনজয় করা হয়ে গেছে। আর তারপর একটু আগেই হাজব্যান্ড বেরিয়ে গেল ওর কাজের জায়গার উদ্দেশ্যে। আর আমি এইদিকে আবার রান্নাঘরে ঢুকে পড়েছি আমার কাজগুলো সারার উদ্দেশ্যে। চায়ের কাপ দুটো ধোয়া হয়ে গেলে ভাবছি একটু বাজারের দিকে যাব। টুকটাক কিছু বাজারও করার আছে। আর আজ মনটাও বিশেষ একটা ভালো লাগছে না। সেই জন্য আরও ভাবছি কিছুক্ষণের জন্য একটু বাইরে বেরিয়ে খোলা হাওয়ায় একটু হাঁটাচলা করে আসি। আর ঘরের টুকটাক কিছু জিনিসপত্রও লাগবে, সেগুলোও যতটা যা পারবো কিনে নিয়ে আসবো। ঘড়িতে এখন সকাল 10:30 মতো বাজতে যায়। এইদিকে আমি ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা পথ চলে এসেছি। এখান থেকে আর 5-7 মিনিট মতো হাঁটলেই একটা বাজার পড়ে। আজকে টুকটাক যেটুকু যা বাজার করার আছে ভাবছি ওখান থেকেই করে নেব। আর চারপাশের কি অবস্থা হয়ে রয়েছে দেখেছেন আপনারা? দূর দূর পর্যন্ত যেটুকু যা নজরে পড়ছে সবটাই যেন বরফে ঢাকা। যদিও গত 2-3 দিন ধরে এখানে কিন্তু +5 ডিগ্রি 6 ডিগ্রি টেম্পারেচার চলছে। আর তার জন্য কিন্তু রাস্তাঘাট এবং মাঠে ঘাটে পড়ে থাকা বরফগুলো বেশ কিছুটা গলে গলে জল হয়ে যাচ্ছে। তবে রাস্তাঘাটে পড়ে থাকা বরফ গলা জলগুলো দেখতে কিন্তু বেশ খানিকটা ওই আমাদের দেশে বৃষ্টি হলে যেমন রাস্তাঘাটগুলো কাদা কাদা হয়ে যায়,
ঠিক ওই রকমই খানিকটা দেখতে লাগে। এই সময় এখানকার এই রাস্তাঘাটগুলো দেখলে ঠিক ওই দেশের বর্ষাকালের সময়ের কর্দমাক্ত রাস্তাঘাটগুলোর কথাই পুরো মনে পড়ে যায়, জানেন। দেখেছেন কি অবস্থা হয়ে রয়েছে রাস্তাঘাটগুলোর। আর আজ এখানে যতই +5 ডিগ্রি 6 ডিগ্রি তাপমাত্রা থাকুক না কেন, ফিলস লাইক টেম্পারেচারটা কিন্তু এখনও মাইনাসেই রয়েছে। তাই বাইরে কিন্তু এখনও এখানে বেশ ভালোই ঠান্ডা। আর সেই কারণে এখনও কিন্তু বাইরে বেরোলে আমাদেরকে মোটা মোটা জ্যাকেট পরেই বাইরে বেরোতে লাগে। আর আজ তো আবার ঠান্ডার সাথে সাথে উপরি পাওনা হিসাবে সকাল থেকেই সূর্যি মামার দেখা নেই। পুরো একদম মেঘলা আকাশ। চারপাশটা দেখে মনে হচ্ছে যেন সকাল 10টার সময় সন্ধ্যে 6টার অন্ধকার নেমে এসেছে। একটু আগে আমি বাজারে গেছিলাম। বাজারে মিন্স জামা কাপড় কেনা বা ওরকম কিছু না, গেছিলাম গ্রসারি শপিংয়ে। কিছু দরকারি টুকটাক জিনিস আনার ছিল, সেগুলোই আনতে গেছিলাম। বেশি দূরে যাইনি, আমাদের সামনে একটা বাজার আছে, ওখানেই গেছিলাম। মানে লাকিলি আমাদের বাড়ির কাছাকাছি না, মানে বাজারটা পেয়ে গেছি। মানে এমন জায়গায় আমরা থাকি, বেশি দূরে যেতে লাগে না বাজার করার জন্য। এমনকি আমার বিল্ডিংয়ের নিচেই, মানে আমি যে বিল্ডিংয়ে থাকি এই বিল্ডিংয়ে মানে নিচে নেমে জাস্ট 3-4 মিনিট হেঁটে গেলে একটা গ্রসারি শপ পড়ে, একটা বাঙালি, তাও আবার মানে বুঝুন মানে কতটা কি বলবো, মানে লাকি যে মানে লাকি বলা যেত। বিদেশে যদি বাঙালি গ্রসারি শপ আশেপাশে থাকে, সত্যি মনে হয় আচ্ছা খুব ভালো। এটা মানে আমাদের জন্য একটা বিশাল বড় প্লাস পয়েন্ট হয় যে বেশি দূরে যেতে লাগে না, মাছ পাওয়া যায়। মানে যদিও ফ্রোজেন, সবই টাটকা কিছুই না, মাছ মাংস সবই পাওয়া যায় ওখানে। তো নেমেই জাস্ট 3-4 মিনিট হেঁটে গেলে ওই বাঙালি গ্রসারি শপটা পড়ে। তবে হ্যাঁ, দামটা একটু বেশি নেয়, কারণ আমি যে জায়গাটা থাকি এর আশেপাশে না 3-4টে বড় বড় বিল্ডিং রয়েছে, এবং বেশ বাঙালিও আছে বিল্ডিংগুলোতে। তো মানে হাই রাইজ বিল্ডিং বলা যেতে পারে, মানে সবকটাই। তো সব অনেক ফ্যামিলি, আর বেশ অনেক কটাই বাঙালি ফ্যামিলি রয়েছে এই আশেপাশে। তো সেই কারণে কি হয়, মানে দোকানটাতে বিক্রিও হয়, আর দোকানটাতে না একটু দামটা বেশি রাখে। মানে একটু দূরে যে বাজারটা আমাদের মানে এই বিল্ডিং থেকে, ওটা ধরুন তাও বেশি দূরে না, ওই 10-12 মিনিটই বললাম। হেঁটে গেলে 10-12 মিনিট, আর গাড়িতে গেলে তো 2-3 মিনিটেই আপনি পৌঁছে যাবেন ওই মার্কেটটায়। তো ওই জায়গাটায় গেলে একটু কম দামে পাওয়া যায় জিনিসপত্র, মানে গ্রসারি শপিং যদি করতে যান তো একটু কম দাম। আর এখানে যেটা আমার বিল্ডিংয়ের নিচে, ওখানে ওই $1-2 বেশি নেয় প্রত্যেকটা জিনিসই। মোটামুটি বলতে গেলে $1 বা 50 সেন্ট, $2 এরকম বেশি থাকে। বেশি যে খুব বেশি দেয় তা না, যে $5-10 বেশি থাকে দাম প্রত্যেকটা জিনিসের, তা না। $1-2 মতো বেশি দামে একটু বিক্রি করে, 50 সেন্টও বেশি, মানে এরকম 50 সেন্ট থেকে $2-3 মধ্যেই মানে ওই দোকানটায় জিনিসপত্রের দামগুলো একটু বেশি থাকে। তাও মাঝে মাঝে আমরা বাজার করিনি, মানে ওয়েদার খারাপ থাকলে বা বাজার দূরের বাজারটা, মানে ওই কোনো সপ্তাহে যদি যাওয়া না হয় 10-12 মিনিটের দূরত্বেই যে বাজারটা, সেটাতেও যদি কোনো সময় কোনো উইকেন্ডে না যাওয়া হয়, সেক্ষেত্রে আমরা টুকটাক বাজারগুলো ওই নিচের বিল্ডিংয়ের নিচে যেটা গ্রসারি শপটা রয়েছে ওটার থেকেই করে নিই। তবে আজকে আমি ওইটাতেও গেছিলাম, আর একটু দূরের ওই 10-12 মিনিট হেঁটে গেলে ওখানেও বেশ কয়েকটা গ্রসারি শপ রয়েছে, ওখানেও গেছিলাম, কয়েকটা জিনিস নিয়ে এসেছি।
বাইরে প্রচণ্ড হাওয়া আর মেঘলা ওয়েদার, বুঝতেই পারছেন। মানে আমি সকালবেলায় ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে ভিডিও করছি, মানে তাও অন্ধকার আসছে। আমি বুঝতে পারছি ভিডিওতে সেরকম লাইট নেই, মানে অন্ধকার। আমি চেষ্টা করেও এটাকে ঠিক করতে পারছি না, মানে ব্রাইট বাড়ালে আরও ব্রাইট হয়ে যাচ্ছে, লাইটটা যদি বাড়াই আর কি। যাই হোক, যেরকম হচ্ছে হোক, কিছু করার নেই। মানে পুরো মেঘলা ওয়েদার আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে বলছি না 5 ডিগ্রি টেম্পারেচার চলছে আজকে, কিন্তু বাইরে এতটাই ঠান্ডা কনকনে হাওয়া, মনে হচ্ছে বেরোলে পরে মনে হচ্ছে মাইনাসেই যাচ্ছে টেম্পারেচার, মানে মাইনাস হয়তো +5-এ রয়েছে, মনে হচ্ছে -5-এ রয়েছে, মানে এরকম লাগছে ব্যাপারটা। ঠান্ডা লাগছে বেশ ভালোই হাওয়াটার জন্য, কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, যে কারণে না আজকাল রাস্তাঘাটে বেরোলে পকেট থেকে হাত বার করতে ইচ্ছে করে না, ভিডিও করতে ইচ্ছে করে না, মানে হাত জমে যায়। মানে আমি জানি না যারা করে, সিরিয়াসলি মানে হ্যাটস অফ, মানে তাদেরকে, মানে তারা পারে। মানে আমার তো সিরিয়াসলি হাত জমে যায়, মানে অবস্থা খারাপ হয়ে যায়, হাত পুরো ঠান্ডা হয়ে যায়। গ্লাভস পরা থাকে, পকেটের ভেতরে হাত ঢুকিয়ে রাখি, তাও যেন ঠান্ডা লাগতে থাকে। কিন্তু কিছু করার নেই, মাঝে মাঝে তো বেরোতেই লাগে। আর বেরোলে পরে আর ভিডিওটা করা হয় না সেরকমভাবে। মানে আগে যেমন যেটা হতো, সামারে আছে খুব আরাম করে ভিডিও করা যেত, ক্যামেরাটা হাতে ধরে সুন্দর। কিন্তু আমার তো জানি গ্লাভস পরেও, এই উইন্টারটা পরলে যেটা হয়, গ্লাভস পরে মনে হয় তাও জ্যাকেটের পকেটের ভেতরে হাত ঢুকিয়ে রেখে দিই, বার করতে ইচ্ছা করে না যে ভিডিও করি বা কিছু। তো যাই হোক, চলুন আমি চটপট করে আপনাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী এনেছি বাজার থেকে টুকটাক। বেশি যেটা বাজার হয় সেটা তো আমার হাজবেন্ডই করে উইকেন্ডে, বাট তাও যদি মাঝে টুকটাক কখনো কিছু লাগে সেটা আমি গিয়ে নিয়ে আসি। এরকম নিচের গ্রসারি শপটা থেকে নিয়ে আসি, যেটা বিল্ডিংয়ের নিচে রয়েছে, বা ওই 10 মিনিট 12 মিনিট হেঁটে গেলে যেটা আরেকটা রয়েছে ওখান থেকেও করে নিয়ে আসি, মানে এরকম হয় আর কি। সেটা আমি মাঝে মাঝে যাই, মোস্টলি হাজব্যান্ডই উইকেন্ডে করে বেশি বাজার। তো চলুন আমি দেখাই, কারণ এখন আমার কাজে ঢুকতে হবে। মানে আমি সকাল থেকে সেরকম কোনো কাজ করিনি, মানে ওই চাটা খেয়ে বেরিয়ে গেছিলাম, এখন এসে জাস্ট ড্রেস ছেড়ে মানে ঘরের জামা কাপড় পরে নিয়েছি, পরে এখন মানে কাজ শুরু করব। কিছুই হয়নি, রান্না বসাবো, টুকটাক আরও কাজ রয়েছে। ডিশওয়াশার চালিয়েছিলাম রাতে, সেখান থেকে ওগুলো মানে ডিশওয়াশার থেকে এখনো জামা কাপড় বলছি, ডিশওয়াশার থেকে এখনো বাসন বার করা হয়নি, সব পড়ে রয়েছে ডিশওয়াশার মেশিনের ভেতরে, ওগুলো বার করব। ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিন চলছে। এখন রান্না বান্নাও আছে, কাজ আছে। বাইরে বেরোলে যেটা হয়, মানে আসলে পরেই দেরি, তখন তাড়াহুড়া লাগে, মানে কাজগুলো সারতে হয়, অনেক কাজ থাকে, পরপর 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 সব কাজ থাকে, এই আর কি। তো চলুন আমি ঝটপট করে আপনাদের একটু দেখিয়ে দিই। আমি এনে সব টেবিলে রেখে দিয়েছি, কারণ এখন এগুলোকে আমি গোছাবো, আর আমার সুবিধা হয় এনে না, আমি ওই শপিং কার্ট থেকে বার করে সব আমি এই টেবিলটার উপরে রাখি, তারপরে এক এক করে তার মানে বোঝা যাচ্ছে এই জিনিসগুলো আমার ফ্রিজে যাবে, এই জিনিসগুলো আমার প্যান্ট্রি রুমে যাবে, মানে এরমভাবে আমি যা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। মানে আচ্ছা, এবার মানে যে কটা প্যান্ট্রিতে যাবে আমি সব কটা তুলে নিয়ে এবার প্যান্ট্রিতে চলে যাই, ওখানে রেখে দিই। আর যেটা ফ্রিজে ঢুকবে যে কটা, সে কটা ঝপাঝপ ফ্রিজে ঢুকে। এই জন্য আমি এই টেবিলে এনে রেখে দিই। শপিং কার্ট মানে বাড়ি ফিরে আমি শপিং কার্ট থেকে আগে জিনিসগুলো বার করে এই টেবিলে রাখি। তো চলুন, এখন টেবিলেই রয়েছে, আমি জিনিসগুলো আপনাদেরকে দেখাই। এই যে সব জিনিসপত্র আমি টেবিলেই রেখেছি, চলুন আপনাদেরকে এখন আবার লাইটটা ঠিক আসছে, মনে হয় তখন লাইটেই প্রবলেম হচ্ছিলো, ওপাশটা অন্ধকার আসছিলো, বাট এখন লাইটটা ঠিক আসছে। চলুন আমি দেখাতে শুরু করি আপনাদেরকে ছটপট করে। তো এটা তো দেখে বুঝতেই পারছেন, এটা ম্যারি বিস্কুটের প্যাকেট, চায় মানে সকালে লাগে চায়ের সাথে খাওয়ার জন্য। তো এটার মধ্যে এই প্যাকেটটাতে 800 গ্রাম রয়েছে। আমি জানি কিরকম 4টে প্যাকেট থাকে, যে লেখাও আছে 4টে প্যাকেট, ভেতরে 4টে প্যাকেট থাকে, টোটাল 800 গ্রাম রয়েছে ম্যারি বিস্কুট। এটা তো মানে সকালে ভীষণই লাগবে, ম্যারি, রাস্ক, মানে এগুলো ডাইজেস্টিভ বিস্কুট, এগুলো আমার সকালে আমাদের লাগেই। আর এটা একটা কুকি এনেছি, এটা মেয়ের জন্য আর কি। মানে আমি আমার হাজব্যান্ড কমই খাই কুকি, বাট এই মেয়ের জন্য আনতে লাগে এগুলো একটু। তো এটার মধ্যে আছে 390 গ্রাম চকলেট চিপ দেওয়া আর কি কুকিজগুলো। নেক্সট 4টে ব্রোকলি নিয়ে এসেছি, এটার মধ্যে এই প্যাকেটটা আছে 2টো, এই প্যাকেটটা আছে 2টো।
কোনো কোনো সময় আমার হাজব্যান্ড ব্রোকলি বয়েল করে দিলেও বয়েল খেয়ে নেয়, জাস্ট সেদ্ধ হালকা সেদ্ধ করে দিলেও খেয়ে নেয়। আবার কোনো কোনো সময় আমি ভাজাও করি, তো এর জন্য 4টে নিয়ে এসেছি। আচ্ছা, এখানে আছে ডাইজেস্টিভ, এখানে 2 প্যাকেট আর একটা আছে, 3 প্যাকেট এনেছি ডাইজেস্টিভ। এই যে 3টে ডাইজেস্টিভ বিস্কুটের প্যাকেট। আর আনা হয়েছে ওয়ালনাট। কেক বা মাফিন বানালে না তার মধ্যে ওয়ালনাটগুলো দিলে বেশ ভালোই লাগে, মুখে একটু ক্রাঞ্চিনেস ফিল হয়। কামড় দিলে মানে যখন মাফিন বা কেকে একটা কামড় পরে বেশ ক্রাঞ্চিনেস লাগে, ভাল লাগে। তো আমি জন্য এনেছি, অল্প কয়েকটাই এনেছি। এখানে আছে 2টো ক্যাপসিকাম, এখানে অল্প একটু ধনে পাতা, আর এইগুলো তো দেখে বুঝতেই পারছেন 2টো চিপসের প্যাকেট আনা হয়েছে। এগুলো মেয়ের লাগে, তো এর জন্য মাঝে মাঝে নিয়ে আসতে হয় ওর জন্য। চিপস, এটা একটা ভুজিয়ার প্যাকেট। ভুজিয়াটা এটা অনেক সময় আমি আমার হাজব্যান্ড মাঝে মাঝে অনেক সময় খাই, একটু হয় না বিকালের দিকে কিছু খেতে ইচ্ছে করে চটর পটর কিছুটা ওরকম, তো এই জন্য এই প্যাকেটটা নিয়ে আসা, ভুজিয়ার প্যাকেট। আর এখানে আছে কতগুলো টুথব্রাশ, সব কোলগেটের 6টা টুথব্রাশ। কারণ টুথব্রাশ মোটামুটি আমার ঘরে যে কটা ছিল মোটামুটি এখন শেষের পথে, একটাই পড়ে রয়েছে, তো এনে রাখলাম। ডিল চলছিল, মানে সেলে ছিল, তো নিয়ে এসেছি। আচ্ছা, আর এখানে আছে ভেন্ডি, অনেকে ঢ্যাঁড়স বলেন, অনেকে ভেন্ডি বলেন আর কি, তো এই আর কি। তো খুব যে একদম তরতাজা তা না, কয়েকটা একটু নষ্ট ভেতর, আমি হয়তো আজ না করলেও আমি কাল পরশুর মধ্যে রান্না করে নেবো, বেশি একটা কন্ডিশন ভালো নেই। আছে কয়েকটা বেশ ভালো, বাট 2-1টা একটু খারাপ খারাপ হওয়ার পথে, তাও নিয়ে এলাম, কেটে রান্না করে নেব। যেটুকু খারাপ পার্ট থাকবে কেটে বাকিটা নিয়ে রান্না করে নেবো আর কি। তো হয়তো কাল পরশুর মধ্যে করবো, আজকে আর এটা ধরবো না, তবে ডেফিনেটলি তাড়াতাড়ি করতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে এটা। আর এনেছি ব্রাউন সুগার 1 প্যাকেট, এটা 1 কেজির প্যাকেট ব্রাউন সুগার। আর একটা আনা হয়েছে চিজ, এটা শ্রেডেড চিজ। এখানে লেখাও আছে, বোঝা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায়। শ্রেডেড চিজ আছে 320 গ্রাম রয়েছে প্যাকেটের মধ্যে, আর শ্রেডেড। তো অনেক সময় নুডলসেও দিয়ে দিই, অনেক সময় পাউরুটির ওপরেও ছড়িয়ে দিলে অনেকটা পিৎজার মতো খেতে লাগে শ্রেডেড থাকলে। তো শ্রেডেড একটা নিয়ে এসেছি প্যাকেট চিজের। আর এখানে রয়েছে লেবু, একটা লেবু রয়েছে, কারণ লেবু এখানে শীতের দিনে প্রচণ্ড রকমভাবে খেতে হয়, কারণ প্রচুর ভিটামিন সি এর দরকার হয়, তো এই কারণে লেবু মোটামুটি আমাদের ঘরে শীতকালটায় যত দিন মোটামুটি 6 মাস তো লেবু ঘরে থাকবেই। এই হচ্ছে ব্যাপার, মানে সারা বছরই থাকে, বাট গরমে কোনো কোনো সময় একটু কম খাওয়া হলেও শীতে একটা দিনও মিস যায় না আর কি। তো নিয়ে এসছি, ভিটামিন সি এর জন্য দরকার। এই হচ্ছে ব্যাপার, এই আমার টুকটাক বাজার, বেশি একটা কিছু না, এই আনা হয়েছে। এগুলো এখন আমি গুছিয়ে রাখবো। তো যা এনেছি সব দেখিয়ে দিলাম, এখন আমি ঝপাঝপ করে সব গুছিয়ে রেখে দেবো। আর আজকে কি রান্না করব সেটাও আমি ভেবেছি, কারণ দেরি হয়ে গেছে, বাজারে গেছিলাম। ঘরে আছে চিংড়ি মাছ আজকে, তো চিংড়ি মাছ দিয়ে মালাইকারি রান্না করবো আজকে। ঘরে ওই শ্রেডেড কোকোনাটের একটা প্যাকেটও রয়েছে, তো ওই কোকোনাট
রয়েছে আর চিংড়ি মাছ রয়েছে, মানে কম্বিনেশনটা এরকম আমার মাথায় চলে এলো। আচ্ছা কোকোনাটও মানে ওই প্যাকেটটা রয়েছে, শ্রেডেড কোকোনাটের প্যাকেট, আর চিংড়ি মাছ রয়েছে। আর চিংড়ি মাছ সব থেকে আমি জানি না, কারণ আমার মনে হয় চিংড়ি মাছ রান্না করা সব থেকে ইজি, মানে কারণ ভাজতে সময় কম লাগে, মানে একটুখানি হালকা তেলে নাড়াচাড়া করে তুলে ফেলা যায়, বেশি ভাজাভাজির দরকার পড়ে না, কারণ নালে তো আবার রাবারের মতো হয়ে যায়। তো হালকা একটু নাড়াচাড়া করেই তুলে ফেলবো, তাড়াতাড়ি হয়েও যাবে। তো এই আর কি, তো আজকের ওটাই হবে রান্না, চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন বাকি আগে কাজগুলো কয়েকটা বাকি আছে, সেই কাজগুলো সারি। মানে আমার ডিশ ওয়াশার মেশিন থেকে আগে বাসন বার করব, এগুলো গোছাবো, তারপরে ভাত বসাবো, মানে কাজ টুকটাক রয়েছে ওগুলো সারতে থাকি আর কি। চলুন আপনাদেরকে নিয়েই সারবো বাকি কাজগুলো এখন। চলুন আর দেরি করবো না, কথা বলে সময় নষ্ট করবো না। অলরেডি ওই যেটা হয় বাইরে বেরোলে সময় নষ্টই হয়, তাও বেরোতে তো হয়, ঘরে তো কত আর থাকবো যতই শীত পড়ুক না কেন একটু তো বেরোতে মন চায়। আর এই বাজারের পারপাসে একটু বেরোনো হয় এখন গরমে, যারা করে ঘুরে বেড়ানো, ভিডিও করা, বাইরে গিয়ে হাত বার মানে খোলা হাতে একদম হ্যান্ড গ্লাভস ছাড়া মানে সুন্দরভাবে ভিডিও করা, ফটো তোলা, সেগুলো আর হয় না। সত্যি খুব বিরক্ত লাগে, ভালোও লাগে না, ওরকম ব্যাপার হয়। তবুও করি মাঝে মাঝে, ভালো জিনিস দেখলে তো অবভিয়াসলি ভিডিও করি। বাইরে বেরোলে যখনই কিছু ভালো জিনিস দেখি, স্নো দেখি, তখন ভিডিও বানাই, আপনাদের সবার জন্য ভিডিওগুলো বানাই যাতে শেয়ার করতে পারি, এই আর কি। বাকি তো এই বাজারে গেলে পরে আর হয় না, মানে এগুলো আর কি দেখাবো বাজারে গেলে, আর সেরকমভাবে সিরিয়াসলি মাথাতেও থাকে না। মানে বাজারের ভেতরে ঢুকলেই, মানে কোনো গ্রসারি শপের ভেতরে ঢুকলেই মাথার মধ্যে ঘুরতে থাকে কিসে ডিল চলছে, কি নিতে হবে, কোথায় ফ্রেশ ভেজিটেবলস রয়েছে, লিস্টের মধ্যে কি কি নাম, মানে কি কি জিনিসের নাম লিখে নিয়ে এসেছি সেগুলো দেখে দেখে কেনা, মানে এই সব কিছুই ঘুরতে থাকে। মানে তখন না ভিডিও আর মাথায় থাকে না, তখন ঝপার। যদি উইকডেজ এরকম হয় যে আমার ঘরে কাজ আছে, তার মাঝে বেরোতে হবে বাজারের জন্য, তখন তো মানে ঝপাঝপ যত তাড়াতাড়ি সম্ভব করে টোরে বাড়ি আসা, মানে মাথায় ওটাও থাকে যে সে কাজগুলো সারতে হবে। তারপর মেয়েও স্কুলে যায়, বাড়ি ফিরবে, তো ওই চিন্তা মাথায়, নানা রকম চিন্তা চলে, তো হয় না তখন আর ভিডিও করা, রিল্যাক্সে ভিডিও করা বা ওই এনজয় করা বাইরে গিয়ে, মানে আচ্ছা ছুটি আছে এনজয় করে রিল্যাক্স করে ঘুরে বেড়ানো, তখন ঠিক আছে ভিডিও করা। কিন্তু যখন এরকম ঝপাঝপ কাজ করতে হয়, চটজলদি কাজ সারতে হয়, তখন না ওই একটু প্রবলেম হয়ে যায়। তখন মনে হয় কি তাড়াতাড়ি করে এবার বাড়ি যাই, কারণ বাড়ি গিয়ে কাজ আছে, তারপর মেয়ে আসবে স্কুল থেকে, ওকে খেতে দেওয়া লাগে, তো এই আর কি নানা রকম কিছু ঘুরতে থাকে মাথায়, আর ভিডিওগুলো হয় না। মানে স্পেশালি বাজারে গেলে তো আর করা হয় না সেরকমভাবে। তো চলুন আর কথা বলবো না, বাকি কাজ মানে সারাদিনে এখনো টুকটাক অনেক কাজ বাকি আছে, রান্নাই বসাইনি এখনো অবধি, তো রান্না বসাতে হবে আমাকে এখন, বেলা অনেক হয়ে গেছে। তো চলুন বাজার থেকে যা যা এনেছি মোটামুটি সব কিছুই গোছানো হয়ে গেছে। এখন শুধু এই ধনেপাতা আর ভেন্ডির প্যাকেটটা ফ্রিজের ভেতরে রাখলেই হয়ে যাবে। আর তারপর রান্নাঘরে গিয়ে আমি আগে ভাতটা বসিয়ে দেবো।
ভাতটা ওইদিকে বসানো হয়ে গেছে। এখন চলুন ঘরের বাকি কাজগুলো ধীরে ধীরে সারতে থাকি। ভাতটা যতক্ষণ ধরে ওইদিকে হবে ততক্ষণে এদিকে আমার ঘরের বেশ কিছু টুকটাক কাজ সারা হয়ে যাবে। ভাতটা বসিয়ে দিয়ে প্রথমেই চলে এসেছি ডিশ ওয়াশার মেশিনটার কাছে। মেশিনটার ভেতরে গতকাল রাতে যে সমস্ত বাসনপত্রগুলো ঢুকিয়েছিলাম সেগুলো সব বার করার জন্য। বাজার থেকে ফিরে প্রথমেই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। যতক্ষণ ধরে আমি ওইদিকে আমার টুকটাক কাজগুলো সারছিলাম ততক্ষণ ধরে ওয়াশিং মেশিনটাও কিন্তু এইদিকে ওর কাজ সারছিল। একটু আগেই দেখলাম ও ওর সুরিলি গলায় আমাকে ইশারা করলো যে ওর কাজটা শেষ করে ফেলেছে। আর ওর ইশারাটা পেয়ে বাকি কাজটুকু সারতে আমি আবার ওর কাছে ছুটে এলাম। মানে ওয়াশিং মেশিনের ভেতরে যত যা জামা কাপড় আমি কাচতে দিয়েছিলাম এখন আমি সেগুলো এক এক করে সব বার করে ড্রায়ার মেশিনের ভেতরে ঢোকাচ্ছি শুকানোর জন্য। জানেন, এই লন্ড্রির কাজটাতে যে ব্যাপারটা আমার সব থেকে বেশি বিরক্তিকর লাগে সেটা হচ্ছে একদম শেষের কাজটা, মানে ওই জামা কাপড় ভাঁজ করার কাজটা আর কি। জামা কাপড় কাচাটাও মেশিনের ভেতরে ঢুকিয়ে দিলেই হয়ে যায়, আবার শুকানোর কাজটাও মেশিনের ভেতরে ঢুকিয়ে দিলেই হয়ে যায়। যদি এরকমই জামা কাপড় ভাঁজ করার কোনো একটা মেশিন থাকতো তাহলে বেশ ভালো হতো জানেন তো। বিশ্বাস করুন, জামা কাপড় ভাঁজ করার এই কাজটাতে যেন আমার বেশ বিরক্ত লাগে। জানেন, গত বছর এই মার্চ মাসেই আমরা দেশে ঘুরতে গেছিলাম। আর সেই কারণে না গত 2-3 দিন ধরেই ঘুরে ফিরে মনের মধ্যে দেশে কাটিয়ে আসা সেই পুরনো স্মৃতিগুলো যেন থেকে থেকেই কেমন একটা উকি মারছে। ঘরের নানান কাজ করছি, বাইরে যাচ্ছি, সব কিছুর মধ্যেও যেন থেকে থেকেই চোখের সামনেটাতে ভেসে উঠছে সেই পুরনো স্মৃতিগুলো। এমনকি কিছুদিন আগে যে দোল পূর্ণিমার উৎসবটা গেল, জানেন গত বছর আমরা যখন দেশে ছিলাম সেই সময় হোলি মানে দোল উৎসবটা পড়েছিল। বাবা মার সাথে অনেক বছর পর সেই দিন একটুখানি রং খেলেছিলাম। কি জানি আবার কবে ওই সুযোগটা পাবো। চলুন, এইদিকে সব জামা কাপড় ড্রায়ার মেশিনটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি। মেশিনটা এইদিকে চালিয়ে দিয়ে চলুন ভাতটা নামাতে যাই। এতক্ষণে বোধহয় ভাতটা ওইদিকে হয়ে গেছে। ঘড়িতে এখন দুপুরই 1:30 মতো বাজতে যায়। ভাতটা নামানোর পর এদিকে আমি মাছটা রান্নার জন্য বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো এখানে হালকা করে একটু ভেজে নিচ্ছি। যদিও সবকটা চিংড়ি মাছ এখনও ভাজা হয়নি, আরও অল্প কয়েকটা চিংড়ি মাছ ভাজা বাকি রয়েছে। আর ফ্রিজ থেকে চিংড়ি মাছটা বার করতে গিয়ে দেখি 2 পিস রুই মাছও ফ্রিজের এক কোণায় পড়ে রয়েছে। তাই ওই 2 পিস রুই মাছ বার করেও ওই দুটোকেও একটু ভেজে নিয়েছি। ভাবছি মালাইকারির ওই গ্রেভিটার মধ্যেই চিংড়ি মাছের সাথে সাথে সবশেষে এই 2 পিস রুই মাছও দিয়ে দেব। জানি না কেমন খেতে লাগবে, তবে মনে হয় না অতটাও কিছু খারাপ খেতে লাগবে, তাই না বলুন?
আর এইদিকে মালাইকারিটাতে দেওয়ার জন্য, মানে মালাইকারিটা রান্নার জন্য একটা পেস্ট বানাবো। আর তার জন্য মিক্সার গ্রাইন্ডারের এই জারটার মধ্যে আমি কিন্তু আগে থেকে বেশ কয়েকটা উপকরণ নিয়ে রেখে দিয়েছি। যেমন ধরুন ওই 1.5 চামচ মতো কালো সর্ষে, 1 চামচ মতো মৌরি, 10-12টা কাজু বাদাম, 2-3 চামচ মতো গ্রেটেড কোকোনাট, 3টে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা। যদিও আমি এখনই এই পেস্টটা বানাবো না, আসলে এখনও আরও কয়েকটা চিংড়ি মাছ ভাজা বাকি রয়েছে, তো তাই ওই কটা চিংড়ি মাছ কড়াইতে ভাজতে দিয়ে তারপর আমি এই পেস্টটা বানাবো। আর যখন এই পেস্টটা বানাবো তখন কিন্তু আমি এর মধ্যে 2 চামচ মতো টক দই আর অল্প করে একটুখানি জল অ্যাড করে দিয়ে পেস্টটা বানাবো। চলুন এখন বাকি চিংড়ি মাছগুলো আগে ভেজে নিই। জানেন, গত 3-4 দিন ধরে একটা ব্যাপার অনবরত যেন আমার মাথার মধ্যে শুধু ঘুরঘুর করে যাচ্ছে। আর সেই ব্যাপার বা বিষয়টা হচ্ছে সময়কে নিয়ে। জানি হঠাৎ করে আমার মুখ থেকে আপনাদের এই কথাটা শুনতে একটু অদ্ভুত লাগছে ঠিকই, কিন্তু হ্যাঁ, এটাই সত্যি যে গত 3-4 দিন ধরে আমি এই সময় নামক শব্দটা নিয়েই ভাবছিলাম। কিভাবে যেন আমাদের জীবন থেকে এক একটা দিনের সাথে সাথে এক একটা মুহূর্ত, আর সেই মুহূর্তগুলোর মধ্যে লুকিয়ে থাকা কিছু ভালো সময়, কিছু খারাপ সময় আমরা ক্রমাগত পার করেই চলেছি। সময় এমন একটা জিনিস যেটা কারোর জন্য বা কোনো কিছুর জন্যই যেন থেমে থাকে না, সে যেন তার আপন গতি ধরেই চলতে থাকে। না আছে এর মধ্যে কোনো জীবন, আর না আছে কোনো অনুভূতি, তবুও এই শব্দটাই যেন আমাদের জীবনটাকে ঘিরে রয়েছে। সময় আমাদের মতো করে চলে না, উল্টে আমরা প্রত্যেকেই যেন সময়ের তালে তাল মিলিয়ে চলছি। এই সময়ই আমাদেরকে অনেক কিছু শেখায়, অনেক কিছু বোঝায়, আবার অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীনও করায়। জানি জানি আপনাদের মধ্যে অনেকেই হয়তো এখন এই কথাটা ভাবছেন যে হঠাৎ করে কেন এই কথাগুলো আমি আপনাদেরকে বলছি। আসলে একটু আগে আপনাদেরকে বললাম না যে গত বছর আমরা এই মার্চ মাসে দেশে ছিলাম, আর ঠিক এই সময়ই আমরা ওখানে বাবা মা আত্মীয় স্বজনদের সাথে কত মজাই না করছিলাম। আর সেই কথাগুলো গত কয়েকদিন ধরে যেন থেকে থেকেই আমার মাথার মধ্যে ঘুরছে, আর চোখের সামনেটাতেও ভেসে উঠছে। আর এই বছর দেখুন, বাড়ির সবার থেকে আমরা কতটা দূরে রয়েছি। আজ প্রায় 1 বছর হয়ে গেল আনন্দের সেই সময়টা পার করে চলে এসেছি। বিদেশের এই ব্যস্ত জীবনে চোখের পলকে যে কিভাবে এই একটা বছর কেটে গেল টেরও পেলাম না, জানেন তো। আসলে সময় চলে যায় তো ঠিকই, কিন্তু আমাদেরকে দিয়ে যায় বেশ কিছু স্মৃতি। আর সেই স্মৃতিগুলো হয় বড্ড বেশি অবাধ্য, জানেন তো। তারা না শোনে কোনো মানা, আর না বোঝে কোনো বাধা, আর না এরা কোনো রকম কোনো ফোনের গ্যালারিটার মধ্যে আটকে থাকতে চায়। আসলে আমাদের জীবনের ছোট ছোট সুখ দুঃখের স্মৃতিই বলুন বা প্রিয় মানুষটার কথাই বলুন না কেন, এই সব কিছুর জায়গা যে কোনো 4 কোণের অ্যালবামে বা কোনো একটা ফোনের গ্যালারিটুকুর মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকে না। এরা যে জায়গা পায় আমাদের শরীরের মধ্যেই থাকা মন এবং মাথা নামক সেই বিশাল বড় গ্যালারি বা অ্যালবামটার মধ্যে, যার স্টোরেজ পাওয়ার কিন্তু বেশ অনেকটাই বেশি। আমাদের জীবনের আসল মেমোরি বুক বা স্মৃতির খাতা হচ্ছে কিন্তু আমাদের মনটাই। জীবনের প্রথম প্রেম বলুন, বা ছোটবেলায় প্রথমবার সাইকেল শিখতে গিয়ে সাইকেল থেকে পড়ে গিয়ে হাঁটুটা কেটে যাওয়ার কথাই বলুন না কেন, বা ধরুন ক্লাস 1-এর সেই প্রিয় বন্ধুটার কথা, স্কুলে গিয়ে যার পাশে বসতে না পারলে মনটা বেশ একটু খারাপ হয়ে যেত। সব কিছুই কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে আমাদের মন নামক সেই বিশাল বড় স্মৃতির খাতাটায়। সত্যি কথা বলতে তো বাবা মা বলুন বা আমাদের জীবনের প্রিয় মানুষগুলোর কথাই বলুন না কেন, এদেরকে মনে করার জন্য বা এদের কথা মনে রাখার জন্য কিন্তু কোনো ফোনের দরকার পড়ে না।
আসলে দরকার পড়ে একটা সুন্দর মনের। ফোনের স্টোরেজ তো এক না এক সময় ফুল হয়ে যায়, কিন্তু মনের স্টোরেজটা কিন্তু কখনো ফুল হয় না। আর আমরা তো এমন একটা সময় থেকে বিলং করি যে সময় আমাদের জন্ম হয়ে গেছিল তো ঠিকই, কিন্তু ফোন নামক বস্তুটির জন্ম কিন্তু তখনও হয়নি। তাই স্মৃতি কী জিনিস বা জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে স্মৃতির খাতায় কিভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় সেটা আমরা কিন্তু খুব ছোটবেলা থেকেই জানি বা শিখে এসেছি। আরে আমরা তো সেই সময় মোটা মোটা বইগুলো পড়ে পড়ে মনে রেখে দিতাম, আর জীবনের প্রিয় বা কাছের মানুষগুলোর কথা মনে রাখার জন্য মুঠোবন্দি ফোনটার উপরে নির্ভর করে থাকবো, অতটাও দুর্বল বা অসুস্থ মন বা মনোবৃত্তি আমাদের নেই। আর সেই জন্যই বোধহয় আমরা আমাদের কাছের মানুষগুলোকে ফোনের গ্যালারি বা কোনো ইউটিউব ভিডিও দেখে নয়, বরং মন থেকে তাদেরকে মনে করি। আর সেটা এত দূরে থেকেও আমরা আমাদের সারা দিনের নানান কাজের মাঝে, আমাদের নানান গল্পের মাঝে তাদেরকে মনে করি। গত বছর যখন আমিও দেশে গেছিলাম, তখন আত্মীয় স্বজন বাবা মার সাথে বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম, ফটো তুলেছিলাম। কিন্তু বিশ্বাস করুন, গত কয়েকদিন ধরে যখন থেকেই একটু বেশিই ওদের কথা মনে পড়ছিল, মানে এখনও পড়ছে, মাঝে মাঝেই মনে পড়ছে। কয়েকদিন গেলে হয়তো সেটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তার জন্য আমাকে কিন্তু কোনো ফোনের গ্যালারি খুলে বসতে হয়নি, বা ইউটিউব ভিডিওগুলো দেখে স্মৃতির খাতার পাতাগুলো উল্টাতে হয়নি। কারণ মন নামক বিশাল বড় স্মৃতির খাতাটাতেই যেন সেই সব না ভোলা স্মৃতিগুলো সুন্দরভাবে তোলা রয়েছে। তো যাই হোক, চলুন আজ রান্না করতে করতে আপনাদের সাথে আমি বেশ কিছু মনের কথা বলে ফেললাম। আর সেই সব মনের কথাগুলো বলতে বলতে এইদিকে আমার রান্নাও কিন্তু মোটামুটি শেষের পথে। এখন এই মাছগুলো আমি কড়াইতে দিয়ে আর 5-7 মিনিট মতো রান্না করেই ফ্লেমটা অফ করে দেব। আর তারপর আমি চলে যাব স্নান করতে। আমার আজকের এই ব্লগটাতে আপনাদের সাথে আমার আজকের এই দিনটার সকাল 8:30 থেকে দুপুর 2:45 পর্যন্তর বেশ কিছু মুহূর্ত তুলে ধরলাম, আর করলাম বেশ কিছু গল্প, আর বললাম বেশ কিছু মনের কথা। আর এইসব করতে করতেই আজকের এই ব্লগটা বেশ একটু বড় হয়ে গেল। চলুন তাহলে আজকের এই ব্লগটা আমি আজকের জন্য তাহলে এইটুকুই রাখছি। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি সম্ভব হয় তাহলে সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and keep making lots of wonderful memories. Bye bye.